নমস্কার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একদম খুব যুগোপযোগী একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এআই ড্রিভেন ডায়েট চার্ট কতটা অ্যাকুরেট? তার কি রুলস কি রয়েছে? মানে সেদিন আমার আউটডোরে ঘটনাটা ঘটেছে। একটি ইয়াং ছেলে, ও কোনো একটা আইটি কোম্পানিতে কাজ করে। ওর খুব ডায়াবেটিস আছে। তার সঙ্গে কিডনির সমস্যা আছে। ১ম বার আমায় দেখাতে এসছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "তোমার সব দেখার পর, ওষুধপত্র সব করার পর" ওকে আমি বললাম যে, "তুমি একটা ডায়েট চার্ট করে নাও। আর মিট উইথ মাই ডায়েটিশিয়ানস।" তখন ও বলল, "স্যার আমি তো এআই দিয়ে ডায়েট চার্ট বানিয়ে দেবো।" আমি বললাম, "বাহ! এআই দিয়ে ডায়েট চার্ট বানিয়ে নেবে? আচ্ছা বানাও দেখি।" সো আই গেভ হিম সাম টাইম। কারণ ও এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছে যে কি খাবো, কি খাবো না। আইটির লোক বুঝতেই পারছেন। তো কিছুক্ষণ পর একটা ডায়েট চার্ট বানিয়ে নিয়ে এলো। এবং সেই ডায়েট চার্টটা দেখতে খুব সুন্দর। মানে একদম ব্রেকফাস্ট, মিড মর্নিং, অ্যান্টিঅক্সিডেন্ট কি খাবে, তারপর কোন ভিটামিন সাপ্লিমেন্ট হলে কি হবে, টোটাল কত ক্যালোরি, প্রোটিন ইত্যাদি একটা বানিয়ে নিয়ে এলো। তখন ওকে আমি বোঝালাম যে, "দেখো, এই যে ডায়েট চার্টটা তুমি বানিয়েছো, এই ডায়েট চার্টটা কি করেছে? তুমি ওকে বলেছো যে, 'আমি একটা ডায়াবেটিক, আমার বয়স ২৬, আমার জন্য একটা ডায়েট চার্ট বানিয়ে দিন।' সো বেসড অন দিস প্রম্পট এআই একটা ডায়েট চার্ট বানিয়ে দিয়েছে। মানে ওপেন এআই বা ChatGPT সেটা বানিয়ে দিয়েছে। কি করলো ChatGPT? তুমি যে কমান্ডটা দিয়েছো, বেসড অন দ্যাট কমান্ড ChatGPT ইউনিভার্সাল যত ইনফরমেশন আছে সেখান থেকে কিছু একটা ডাউনলোড করে তোমাকে একটা দিয়েছে। কিন্তু ChatGPT কিন্তু জানে না যে কোনো একটা ফুড, যে ফুডটা তোমাকে সাজেস্ট করা হয়েছে, তার ইনফ্লামেশন রিডিউসিং ক্যাপাসিটি আছে কিনা। ChatGPT কিন্তু জানে না যে ওই যে লাঞ্চে তোমাকে যেটা প্রত্যেক ৭ দিনে যে জিনিসটা তোমাকে অ্যাডভাইস করেছে, এই ৭ দিনের অ্যাডভাইসে আল্টিমেটলি whether it is lipid friendly কিনা। ChatGPT কিন্তু জানে না যে এই যে ডায়েটটা যদি রেগুলার ইউজ করা হয় তাহলে তোমার সার্কোপিনিয়া হবে কিনা বা সার্কোপিনিয়াকে প্রিভেন্ট করা সম্ভব কিনা। তার কারণটা হচ্ছে ওর কাছে খালি ইনফরমেশন আছে। হি জাস্ট কালেক্ট দ্য ইনফরমেশন অ্যান্ড বেসড অন কমান্ড একটা আউটপুট দিয়ে দেয়। তো আমাদের এই জিনিসটা প্রথম বুঝতে হবে। ইট ইজ নট ফর এ নিউট্রিশন, মানে অল অ্যাসপেক্টস অফ এনি কাইন্ড অফ সার্ভিস ইন্ডাস্ট্রি যেখানে উইজডমের দরকার, সেখানে যদি আমরা এআই ইউজ করি অ্যাজ এ কনজিউমার, তার একটা কিন্তু রিস্ক একটু না, সাংঘাতিক রিস্ক থেকে যায়। আমি তার একটু ব্যাখ্যা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি হয়। দেখুন, একজন ডক্টর, যেকোনো প্রফেশন, একজন লিগাল এক্সপার্ট বা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ধরুন একজন ইঞ্জিনিয়ার যিনি কোনো একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করেন, ইনারা যখন কোনো একটা কাজ করেন, আফটার দীর্ঘদিনের ম্যাচুরিটির পর, প্রথম ফেজ অফ দেয়ার লাইফ, ডিউরিং দেয়ার স্টাডিজ, ডিউরিং দেয়ার রিডিং বুকস, তারাও হয়তো চ্যাট জিপিটি করছেন। হোয়াট দে ডু, দে কালেক্ট ইনফরমেশন। সো ইনফরমেশন ইজ এ ভেরি ফিজিক থিং, আমাদের ব্রেনে আসে, থাকে, চলে যায়। বাট ইফ ইউ ওয়ার্ক উইথ ইনফরমেশন ফর এ লং টাইম, দেন স্লোলি ইনফরমেশন ট্রান্সেন্ড টু দ্য নলেজ। And once you work for a knowledge for another 10, 15 years, then gradually knowledge transcend to wisdom. That evolution of human consciousness, that evolution of human brain automatically happens. সেই জন্যই একটা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্টস, তাকে প্রচুর দিন ইন্টার্নশিপ, হাউস্টারশিপ, পোস্ট গ্রাজুয়েশন করতে হয়। তো ইনফরমেশন অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ দ্যাট ইনফরমেশনে কি জিনিসটা দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমাদের লিনিয়ার নয়। আমি যে ইনফরমেশনটা নিয়ে যে কাজটা করছি তার আউটকামটা যে একদম লিনিয়ার হবে তা কিন্তু নয়। কিন্তু এই ইনফরমেশন এই সাবসেটে এইরকম কাজ করলে এরকম একটা আউটকাম হয়, এটা রিপিটেটিভ করতে সেই জন্য আমরা রেসিডেন্সি করি, সমস্ত ট্রেনিং হয়, ইন্টার্নশিপ হয়। তো এটা করতে ইনফরমেশন একটা নলেজে ট্রান্সফার করে। এবার যখন আপনি আরেকটু নলেজ হলো, একটু অভিজ্ঞ হলেন, দীর্ঘদিন কাজ করছেন, তখন নলেজ gradually wisdom convert করে। Wisdom cannot be defined in word, is a intuitive component of human brain, human intelligence। যে উইজডম আমাদের ইনফরমেশন এর নলেজকে শেপ করতে সাহায্য করে ফর দ্য ফাইনাল ডেলিভারি অফ দ্য হিউম্যানিটি। এইরকম ভাবেই কিন্তু একজন ডক্টর, একজন নিউট্রিশনিস্ট, একজন অ্যাকমপ্লিশ লিগাল এক্সপার্ট, একজন অ্যাকমপ্লিশ ইঞ্জিনিয়ার্স কাজ করে। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে, এআই টুল দিয়ে যে ইনফরমেশনটা এলো, the person who has not worked with this information and implemented that in the form of in day-to-day practice, তার কিন্তু এই ইনফরমেশনটার কোনো রাইট নেই টু ইউটিলাইজ ইট, বিকজ ইট মে বি হার্মফুল, ইট মে নট বি অ্যাপ্লিকেবল। সুতরাং একজন ওয়াইজ পার্সন, ধরা যাক একজন ওয়াইজ নিউট্রিশনে যদি এআই ইউজ করে ফর দ্যাট প্রবলেম, তার কাছে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাকে উনি অ্যানালাইজ করে, উনি কোনার মতো করে গুছিয়ে যদি সেটা করতে পারেন, দ্যাট ইজ এ গ্রেট হেল্প, নো কোশ্চেন অ্যাবাউট দিস। কিন্তু সেটাই যদি একজন কনজিউমার করেন, যার ডায়েট চার্টটা দরকার তিনি করেন, যার এই ব্যাপারে নলেজ বা উইজডম নেই,
তাহলে ইট ইজ এ ডেঞ্জারাস থিং বিকজ হি ইজ অ্যাপ্লাইং ইট ইজ ওন হেলথ। সেই কারণেই হেলথ কেয়ারে এআই অ্যাপ্লিকেশনের প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আছেন। আপনারা হয়তো জানেন না, এআই ড্রিভেন ডায়াগনোসিসকে কোনো মতেই ইমপ্লিমেন্ট করেন। এখন কতগুলো টুল বেরিয়েছে যাতে কোনো একটা ইনফরমেশন এআই ড্রিভেন কিনা সেটা চেক করে, আমি চেক করার জন্য আছে এই যে গুগল পাম্প টু মডেল তৈরি হচ্ছে, যেটা হেলথ কেয়ারের জন্য একটা মোস্ট স্পেসিফিক ফোকাস মডেল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই পাম্প টু মডেল ডিজাইন করার জন্য যতজন ইঞ্জিনিয়ার, যতজন মানে কি বলবো কোডার, যতক্ষণ এআই এক্সপার্ট লাগানো হয়েছে তার 3 গুণ ডক্টরকে ইনভলভ করা হয়েছে। কারণ ওখান থেকে যে আউটপুট আছে, ডক্টররা তো কোড করছে না, ওরা ওনাদের উইজডমটাকে ম্যাচ করিয়ে মডেলটাকে সফটিস্ট করা যায় কিনা সেটা করাচ্ছেন। দ্যাট উইল বি কেপ্ট অনলি ফর দ্য ইউজার অফ দি ডক্টরস, নট ফর দ্য কমন পিপল। তার কারণ এইটা হ্যালুসিনেট করে, এআই মডেলগুলো হ্যালুসিনেট করে। সো নাটসেল যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, তথ্য প্রযুক্তির অগ্রগতি তো হবেই, যুগের সাথে সাথে আমাদের তথ্য প্রযুক্তিকে নিয়ে চলতে হবে, কিন্তু আমাদের জানতে হবে যেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো, কিভাবে ইউজ করব। উই শুড নট বি ইউজড বাই দ্য টেকনোলজি, টেকনোলজি শুড বি আওয়ার টুল ফর আওয়ার বেটার কোয়ালিটি অফ লাইফ, বেটার ডেলিভারি অফ অর হেল্পিং হিউম্যানিটি ইন দ্য বেটার ওয়ে। আপনি যদি কোনো একজন রাইটার হন, আপনি এআই টুল দিয়ে কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করে আপনার নিজের অভিজ্ঞতা, নিজের উইজডম, নিজের লিখন শৈলী তাতে কারেক্ট করে আপনি যদি করেন, আপনার দীর্ঘ সময় কম সময়ে আপনি অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়বে। কিন্তু আপনি একজন রাইটার, কিন্তু আপনি একটা ডিজিজ ডায়াগনোসিস করছেন এআই এর আউটপুট দিয়ে, দ্যাট উইল বি ডেঞ্জারাস। সুতরাং এআই ইজ গুড ফর কালেক্টিং অ্যান্ড রিট্রিভিং ইনফরমেশন, but understanding that information and applying this information to the subject who need it, especially in the healthcare, especially in the legal fraternity, especially in the field of finance, especially in the field of engineering, it needs human driven wisdom to handle the information which is coming from the AI. এআই আমাদের প্রচুর হেল্প করেছে। আমরা আজকাল কত সহজে কত ইনফরমেশন বের করে নিই, কত কুইক। মানে আমাদের যে কাজটাকে একটা বই পড়ে 10টা বই পড়ে তথ্য বার করতে যে সময়টা লাগতো, উই ক্যান ডু ইন ফ্র্যাকশন অফ সেকেন্ড। কিন্তু যে তথ্যটা আসে সেই তথ্যটাকে পুরোপুরি আমরা ইউজ করি না। উই নো এই তথ্যটাকে অ্যাপ্লাই করার জন্য, তাকে নলেজ অ্যান্ড উইজডম লেভেল ইমপ্লিমেন্ট করার জন্য 20 বছরের ফর্মাল এক্সপিরিয়েন্সিয়াল ট্রান্সফরমেশন অফ ইউর ব্রেন অ্যান্ড উইজডম দরকার। সেটা যদি না হয় তাহলে ইট ইজ ডেঞ্জারাস। এবং আপনারা শুনলে খুব অবাক হয়ে যাবেন, বেশ কিছু স্কুলে এবং ইউনিভার্সিটিতে এআই ইউজ রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। কারণ দেখা গেছে এটা করার পর এই যে ট্রান্সফরমেশন অফ দ্য হিউম্যান ইন্টেলিজেন্স, হাউ টু টেক ইনফরমেশন অ্যান্ড কনভার্ট ইট দ্য নলেজ অ্যান্ড উইজডম, তাতে সাংঘাতিক রকম হ্যাম্পার হচ্ছে। অস্ট্রেলিয়ার বেশ কিছু স্কুলে এআই ইউজ বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য। কেন? কারণ দেখা গেছে যে ওকে ইউ ইউজ দিস থিং, নো প্রবলেম, বাট এই করতে গেলে তার অ্যানালিটিক কম্পোনেন্ট অফ দি ব্রেন অ্যান্ড তার যে ট্রান্সফরমেশন, তার যে মডুলেশন, সেখানে হ্যাম্পার্ড হচ্ছে। তো আমাদের মনে হয় প্রযুক্তির প্রয়োগটা কোথায় কিভাবে করব, প্রযুক্তি ইজ ফর বেটারমেন্ট অফ হিউম্যানিটি, বেটারমেন্ট অফ ম্যানকাইন্ড, নট টু ডিস্ট্রয় হিউম্যানিটি, নট টু ডিস্ট্রয় ম্যানকাইন্ড। এই জিনিসটা বোঝার, এই জিনিসটার উইজডম একটা আমাদের কাছে দরকার, যে কিভাবে প্রযুক্তিকে আমরা ইউজ করব। আমার মনে হয় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে এসেন্সটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনি যে ফিল্ডে আছেন, যে ফিল্ডে আপনার অভিজ্ঞতা আছে, সেই ফিল্ডে আপনি এআইকে ইউজ করে তার আউটপুটকে আপনি আপনার মতো করে ইউটিলাইজ করুন। কিন্তু অন্য যে কোনো একটা ফিল্ড, যে ফিল্ড সম্পর্কে আপনার নলেজ খুব কম, বা যেটা সম্পর্কে আপনার উইজডম নেই, বা যেটা আপনি নিশ্চিত একদম ফার্স্ট হ্যান্ড অন কাজ করেননি, সেই জায়গায় যদি সেটা ইউজ করতে যান তাহলে ভুল হতে বাধ্য। তথ্য কিছু আসবে কিন্তু ভুল হতে বাধ্য। অ্যান্ড স্পেশালি ইন হেলথ কেয়ার, যেখানে আপনার স্বাস্থ্য জড়িত, সেখানে সামান্য মিস্টেকের মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউটিলাইজিং এআই ইন হেলথ, এআই ইন নিউট্রিশন, এআই ইন লিগাল ডিসিশন। আমার মনে হয় আমাদের এই উইজডমটা যত কুইক আমরা ডেভেলপ করতে পারবো, আই এম নট এগেনস্ট এআই, বাট আই এম অ্যাবসলিউটলি এগেনস্ট বিলিভিং এআই blindfolded without having the knowledge, without having the wisdom of how AI function, how AI gives output, what are the sources of the data from which it gives the analytical this information. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্ক, তাতে আপনার প্রশ্নটা করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রদেশ একাডেমি, যেখানে আমরা স্বাস্থ্য এবং এই সমস্ত বিষয় নিয়ে বহু ইন্টারেস্টিং বিষয় আলোচনা করি। দেখা হচ্ছে পরের সেশনে। বাই।